কি বলবো, আপনি ওদের গিয়ে বলুন যে এই সমস্ত কথা ওদের কাছে জানানো দরকার রয়েছে, যারা এখানে বাইরে দাঁড়িয়ে আশ পালন করে বেড়াচ্ছে। ওদের মধ্য থেকে অগ্নিমিত্রা পাল সহ বাকিরা অভিযোগ করছেন যে তারা ওয়ালে নামেনি, তারা এমনি দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন, কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এবং একজন বিধায়ক, তিনি তার দাবি যে তিনি সেদিন বিধানসভায় উপস্থিত ছিলেন। সে যখন সে আমাদের প্রিভিলেজ কমিটি থেকে উনি উত্তর দেবেন, এখন তো দরকার নেই। দ্য ম্যাটার হ্যাজ বিন রেফার টু দ্য প্রিভিলেজ কমিটি, প্রিভিলেজ থেকে জবাব দেবেন। সেখানে যদি তারা সন্তুষ্ট হয় তখন তারা যা ব্যবস্থা নেবার নেবে। উনি গিয়ে বলবেন, উনি প্রিভিলেজ কমিটিতে গিয়ে বলবেন। আপনাদের কাছে বলেছেন আপনারা এগুলো নিন, কিন্তু আমাদের প্রিভিলেজ কমিটিতে যখন রেফার করেছে আমি এই ব্যাপারটি নিয়ে আর কোনো মন্তব্য করবো না। ইট ইজ আন্ডার দ্য ডোমেন অফ প্রিভিলেজ কমিটি অফ হুইচ দ্য ডেপুটি স্পিকার ইজ দ্য চেয়ারম্যান। আমাদের কাছে আবেদন করুক, যদি তাদের নমনীয়তা থাকে, তারা যদি বিধানসভার প্রতি শ্রদ্ধাশীল হয়, যদি বিধানসভার মর্যাদাটা সম্বন্ধে তাদের সেই জ্ঞান হয়, তারা যদি আবেদন করে আমরা নিশ্চয়ই রিকনসিডার করবো। হ্যাঁ, গরিত কাজটা যে ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। অনেকে অনেক কথা বলেন, সমালোচনা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছেন। এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনি বলুন তো, আপনারা তো বিধানসভায় আসেন, আপনার জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয়। উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে, যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না এইসব কথা কি মানুষের কানে। আমি তো বলছি যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ যে এখনো শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে, এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়, ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার জন্য। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কড়া সমালোচনা করলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ইতিমধ্যেই স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন হাউসের বাইরে বিরোধীরা যা খুশি বলতে পারেন, তবে আজও কিন্তু তাদের বক্তব্যের জন্য 2 ঘন্টার সময় বরাদ্দ আছে। সংবিধানের ওপরে কুঠারাঘাত করে কেউ যদি কোনো মন্তব্য করে তাতে প্ররোচনা হতে পারে, প্ররোচনায় পা দিলে এ রাজ্যে অশান্তি ছড়াতে পারে। মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত শুভেন্দু অধিকারীর, মন্তব্য করলেন বিধানসভা স্পিকার।